এই অবশেষে, ও মাই গড, সাকসেস! আমি এটাই খেয়ে আজকে জীবন ধারণ করবো। কি দেখেন পানিটা যাচ্ছে আরো গহীন জঙ্গলে, যেখানে থাকতে পারে আরো ভয়ঙ্কর প্রাণী, জীবজন্তু। আমার আজকের গন্তব্যের প্রায় চূড়ার একাংশ প্রায় চলে এসেছি। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে তাজিংটনের মতো একটি বিশাল একটা উঁচু পাহাড়ে উঠবো। আর এই পাহাড়ে উঠতে গিয়ে অনেক ধরনের আমি প্রবলেমের সম্মুখীন হব। তবে আপনারা আমার সাথে থাকবেন, আপনাদেরকে নিয়েই আজকে আমি এই পথ চলবো। তবে আজকে আমার সার্ভাইভ করার মতো তেমন কিছু নেই, শুধু আমার সাথে আছে একটা লাঠি। তবে দেখা যাক কি হয়। ভাই আমি রেস্ট করে নিচ্ছি, হাঁপিয়ে গেছি, আমি ক্লান্ত। আমার সব মনে হচ্ছে এখন আমার খুলে ফেলতে হবে ড্রেস। আমার একমাত্র আজকে শক্তি, তারা আমাকে এনার্জি যোগাচ্ছে। ওরা না থাকলে আমার উঠাটা অনেকটা কষ্ট হয়ে যেত। তারপর আমি চেষ্টা করছি জাস্ট ও মাই গড। আমি যাওয়ার পথে কিছু লাকড়িও পাচ্ছি, ছোটো ছোটো লাকড়ি নিয়ে যাবো। ওরাই আমার শক্তি আজকে। Oh my God! Oh my God! ইস, আমার আজকের গন্তব্যের প্রায় চূড়ার একাংশ প্রায় চলে এসেছি। আমার যে কষ্টের যে জায়গাটুকু ছিল, খুব ভয়ানক, বিপজ্জনক, সেই জায়গাটুকু আমি ক্রস দিয়ে, ও মাই গড, ও মাই গড, ও বিশাল বড় গাছ। আমি গাছে একটু রেস্ট করবো, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। লাকড়িগুলা, ও মাই গড। অনেক কষ্ট করে আজকে আমার যে হাইকিং ছিল, আজকে হাইকিং করে এই পর্যন্ত আসলাম। আপনারা দেখতেছেন আমার কিন্তু অলরেডি যে পানি, এটা ভাবতেছেন হয়তো গোসল করছি বা বৃষ্টিরও কিছুই না, পরে হচ্ছে পরিশ্রম। আমি এখন ড্রেসটি খুলে নিব, অনেক গরম। অ্যাডভেঞ্চার এত সোজা না, অ্যাডভেঞ্চার যতটা মুখে বলা সহজ, খুবই কঠিন। আমি আপনাদের সাথে এখন আমার পারফরমেন্সের এখানে আমি আবার পথ যাত্রা শুরু করব। দেখা যাক কি আছে সামনে, দেখি। আমি যেখানে এসেছি আমি অনেক সময় জানার চেষ্টা করেছি এই পাহাড়ে অনেক কিছু ছিল। এখন যদিও অনেক কিছুই মানে মানুষের এখন চলে যাচ্ছি গহীন জঙ্গলে। এখন সাপ হয়তো ভয়ঙ্কর জীবজন্তু চলে গেছে, এখান থেকে অনেক দূরে চলে গেছে, আশেপাশে আপাতত নেই। এরপরেও কিছু সাপ বিচ্ছু থাকতে পারে, এই জন্য সাথে এই অস্ত্রটা আমি নিয়ে নিলাম। মাই গড, কি ফরেস্ট! গহীন অরণ্যের ভিতরে বৃক্ষের মেলা, যেদিকেই তাকাই শুধু গাছ আর গাছ। ওহ, আমি তো আবেগে আপ্লুত হয়ে গেছি গাছগুলো দেখে। কি গাছগুলো লাগে, সার মনে হচ্ছে। এই দেখেন শাওলাপুরে মনে হচ্ছে কত বছরের পর বছর, শত বছর বয়স হয়েছে গাছগুলি। ভয়ানক। চলেন সামনের দিকে যাই। আমি আবার ছুটে চললাম গহীন জঙ্গলের দিকে, যেখানে ছিল অনেক ভয়ঙ্কর প্রাণী ও জীবজন্তু। নিয়ে নিলাম একটা হাতিয়ার, যেন যে কোনো ধরনের জীবজন্তুর সম্মুখীন হলে প্রতিরোধ করে যেন বেঁচে থাকতে পারি। চলুন তাহলে আমার সাথে সামনের দিকে অগ্রসর হই। গাইস, সরু রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দূরে এখন যাচ্ছি, দেখি সামনে কি পাওয়া যায়। ও মাই গড, পাহাড়ি জন্তু। অ্যাডভেঞ্চার করে আজকে আসতে আসতে আমার খুবই তৃষ্ণার্ত হয়ে গেছি।
এখন আমার এখানে আশেপাশে কোনো পানি নেই, পাথরের মাঝে কিন্তু পানিটা জমা হয়ে আছে। আর জাস্ট আমি এটাই খেয়ে আজকে জীবন ধারণ করব। কি দেখেন পানিটা, মাই গড। যদিও এই পানিটা স্বাস্থ্যকর নয়, একদমই নয়, কারণ হচ্ছে এরপর আমার বেঁচে থাকতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য হলে অস্বাস্থ্যকর হলেও আমার এটা খেয়ে বেঁচে থাকতে হবে। যতই যাচ্ছি আমার পাহাড় পর্বতের রাস্তা যেন শেষ হচ্ছে না, এই গহীন জঙ্গলগুলি অতিক্রম করে আমার সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। ও মাই গড, খুবই টায়ার্ড আমি। এখন আমি একটু রেস্ট না করে আর যেতে পারবো না। দেখা যাচ্ছে বিশাল এক পাথর, পাথরও অনেক ভয়ঙ্কর, পাথরের ভিতর অনেক কিছু থাকে। আমি একটু না শুলি না হবে এখন। গাইস, আমি এখন গহীন জঙ্গলে আছি। আমার আজকের স্ট্রাগলে, আমার আজকে অ্যাডভেঞ্চারে প্রায় শেষ পর্যায়ে আছি। তবে আসার সাথে সাথে দেখি বিশাল একটা মৌমাছির চাক। আমার মনে হচ্ছে এটা স্বচ্ছ মধু, মানে ফ্রেশ যে পিওর মধুটা সুন্দরবনের, সেই মধুটা এখানে আছে আমার মনে হচ্ছে। তবে আমি এটা কীভাবে পারবো, এটা আমি নামাইতে হইলে আমার অনেক প্রসেসের দরকার, অনেক মাথা খাটাইতে হবে। তবে আচ্ছা দেখি কি করা যায়, আমার সাথে থাকুন। এই ঝোপঝাড়ের ভিতরে অনেক কিছু থাকতে পারে, সাপ বিচ্ছু সব থেকে বেশি ভয় থাকে এখানে। আজকে আমার অ্যাডভেঞ্চারের যাত্রাপথে অনেক কিছু পাচ্ছি। কি গহীন জঙ্গল দেখেন, নির্জন, কোনো মানুষ নেই, লোকালয় নেই, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি আমি। অনেক পিপাসায় কাতর আমি এখন। অনেক ঝোপঝাড় জঙ্গল, পাখিদের কিচিরমিচির ডাক ভয়ঙ্কর। তবে যাওয়ার পথে আমি অলরেডি একটা মৌমাছি দেখতে পেয়েছি, চাক, শিয়াল দেখেছি। দেখেন কিলোমিটারের পর কিলোমিটার, কোথাও কোনো মানুষজন নেই, একদম নীরব নির্জন জঙ্গল। এই অ্যাডভেঞ্চার জঙ্গলের খুবই ভয়ঙ্কর। এখানে যারা না আসছেন তারা কেউ বুঝবেন না। আর এটার অনুভূতিটা শুধু আমিই জানি, আমার ভিতরে আছে। কারণ আমার যে কতটুকু এখানে আমার পরিশ্রম হয়েছে, কতটুকু রিস্কের উপরে আসছে জীবন বাজি রেখে, এটা আমি জানি। দেখেন জঙ্গল, মহাবন, আম্মা জানে এই জঙ্গল বিশাল জঙ্গল। এখন চলে যাচ্ছে আরো গহীন জঙ্গলে, যেখানে থাকতে পারে আরো ভয়ঙ্কর প্রাণী, জীবজন্তু, যে কোনো ধরনের সাপ বিচ্ছু ভয় থাকতে পারে। এজন্য আমরা খুব রিস্কের উপরে যাচ্ছি। দেখি, রাস্তা বানিয়ে যেতে হচ্ছে, নিজেকে খুবই সতর্কতার সাথে। সাপ বিচ্ছু থাকতে পারে জঙ্গলে। অ্যাডভেঞ্চার, প্রতিটা অ্যাডভেঞ্চারেই অনেক কষ্টসাধ্য, কষ্ট করেই অ্যাডভেঞ্চারগুলি করতে হয়। প্রতিটা অ্যাডভেঞ্চার আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়। অবশ্যই একটা আত্মরক্ষার জন্য কিছু একটা হাতে থাকতে হবে, যে কোনো কিছু সামনে এসে পড়তে পারে। জীবজন্তু রয়েছে অনেক। আর এই জঙ্গল ভেদ করে আমি পথ চলছি। দেখি, উফ মাই গড, দেখেন আমার আশেপাশে কেউ নেই, কোনো কিছু নেই, খুব গহীন জঙ্গল। আর এই জঙ্গল পাড়ি দিয়েই যাচ্ছি অ্যাডভেঞ্চারিং করে। সাথে থাকুন। তবে আজকে আমার অ্যাডভেঞ্চারের প্রায় কাছাকাছি চলে আসছি। মাই গড, খুব টায়ার্ড। আজকে আমার অ্যাডভেঞ্চারের যে মেইন যে থিম ছিল, যে তাজা পাথর, সেই তাজা পাথরে এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে। পাহাড়ে যে তাজা পাথর, সেই তাজা পাথরে যাব। অবশেষে আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। যাওয়ার পথে একটা ডাল পেয়েছি, হাত কাঁদি নিয়েই পথ চললাম। ইস, রাস্তাটা কি ভয়ঙ্কর, দেখে নামাটা খুব কষ্ট হচ্ছে আমার, খুবই কষ্ট করে নামতেছি। স্লিপ খেলে যে কোনো দুর্ঘটনা হতে পারে। অবশেষে চলে আসলাম। আজকে আমার এই বন জঙ্গল পাড়ি দিয়ে অ্যাডভেঞ্চার করে পর্যন্ত আসার মূল উদ্দেশ্য হলো যে তাজা পাথর, এই তাজা পাথরের মধ্যে কি আছে এবং উপরে এটা উঠবো। জাস্ট এই পাথরের জন্য আমি পর্যন্ত কষ্ট করে আসছি। এটা আমার লাস্ট আজকের প্রতিযোগিতার, যদি এখানে আমি উঠতে পারি তাহলে আমার সাকসেস হবে আজকের অ্যাডভেঞ্চার। আমার একমাত্র অস্ত্র সে আমাকে সহযোগিতা করবে উপরে ওঠার জন্য। দেখি,
আজকের প্রোগ্রামের শেষটা এখানেই হবে। দেখি আমাকে সহযোগিতা করবে। ও মাই গড, অনেক রিস্ক। আল্লাহ তুমি সময় হোক, আমি ও মাই গড, আজকের এটা আমার আজকের মাই গড, ও মাই গড, ও মাই গড, এই অবশেষে, ও মাই গড, সাকসেস। আমি সাকসেস। ও অনেক কষ্টের পর আজকের সার্থক, আমার আজকের আয়োজন সার্থক। এটা দিই। এই সেই পাহাড়, আমার আজকের জার্নি, আজকের অ্যাডভেঞ্চারের শেষ যে চূড়া, শেষ যে আকর্ষণ। আমি এখন সর্বোচ্চ চূড়া অবস্থান করছি। অনেক কষ্টের পর, অনেক যুদ্ধ সংগ্রামের পর আমি আপনাদেরকে নিয়ে আমার এই চূড়াতে অবস্থান করতে পেরেছি এবং সাকসেস হয়েছি। আর এখান থেকে আমি জাস্ট আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, পুরো বাংলাদেশটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এ পাশে ইন্ডিয়া পুরো দেখা যায়। হয়তো পুরোটা আমি দেখাতে পারছি না, কারণ বৃক্ষের কিছু এখানে ছেয়ে আছে, জন্য দেখা যাচ্ছে না। এখানে আসার পেছনে অনেক গল্প আপনার পিছনে দেখে আসছেন, আর এই গল্পটার রহস্যটা আপনারা পুরো ভিডিওর মধ্যে পাবেন, আমার বিশ্বাস। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার ভিলেজ বয় রুকন ব্লগের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দিবেন, পাশে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও যেন দিতে পারি, দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।